চ্যানেল মিঠিস মমের একটি নতুন ও ঝলমলে ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। তো আমি নিচে থেকে এই আসলাম। আর সকাল থেকে আজকে বাসি আর কি যে নাইটিটা পরেছিলাম ছাড়া হয়নি, সমস্ত সংসারের কাজ করে এই মাত্র ছাড়লাম। আর কি হয়েছে বলো তো, আমার তো শাশুড়ি মা নেই, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতেও বলেছি। মা হিস্টোটোমিয়া ওটির জন্য নার্সিংহোমে ভর্তি আছে। আমি, মিঠি আর শ্বশুরমশাই বাপি আছে। আর তোমাদের দাদাভাই মায়ের কাছে যাতায়াত করছে, যাতায়াত আর কি আসা যাওয়া করছে। আজকে তোমাদের দাদাভাই কাজে গেছে, আর ও দুপুরবেলায় এসে ভাত খাবে। তো আমি এখন চলে এসেছি বাড়ির ছাদে, তো ইন্ট্রোটা দেওয়ার জন্য। আর আমাদের পাশের পাড়ার আর কি গ্রামে ওখানে হরি আর কি, আমরা বলি হরি সেবা, কিন্তু অনেকে মৎস্যব বলে। তো ওই হরি নাম হচ্ছে। তো চলো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সারাদিন আমি কি করছি না করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে গো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতেও ভুলো না। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর মিঠিকে আমি সকালবেলা কী বলো তো, দুধ খাইয়ে দিয়েছি বিস্কুট দিয়ে। আর ওকে দিয়ে এসেছি ওর দাদান মার্কি ওর কাকায়ের কাছে খেলতে। আমার ছোটো শ্বশুরের ছেলে মিঠি আর আমার ছোটো শ্বশুরের ছেলে একই বয়সী। তো আমি এখন নিচে যাব, কারণ আমার এখন কাজের মেলা পড়েছে। ছোট বাচ্চা নিয়ে যে একা সংসার সামলানো কতটা কষ্টকর বলবার মতো না। যাই হোক, একবার ওর দাদার নেয়, একবার ওকে খেলতে দিয়ে আসি, এই করেই এখন চলে যাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আজকে নয়, সকাল সকাল ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর দূরে দেখো একটা পাখি যাচ্ছে, কত সুন্দর লাগছে। পুরো আকাশটা একদম নীল হয়ে আছে। আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, একটু রোদও ওঠেনি আর মানে গরমও হয়নি। নাহলে তো কদিন এত গরম পড়ে গেছিলো, 40°C প্রায় তাপমাত্রা হয়ে গেছিলো। কিন্তু এখনও পর্যন্ত ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। আর কালকে রাতের বেলা তো আমাদেরকে পাখা চালাতেই হয়নি, এতটাই ঠান্ডা লাগছিল। তো বন্ধুরা, এখন বাজে বেলা 10টা। আর আমি এখন চলে এসেছি পুকুরেতে মাছ ধুতে। আর আর কি মাছটা বেছে নেবো। আজকে মাছটা কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে একটা ঠাম্মি তাদের পুকুরে মাছ ধরা হয়েছে, দিয়ে গেল। আর বাপি মনে বলে রেখেছিলো, কি বলো তো, কেনা মাছ তো খাওয়া হয়, কিন্তু যদি পুকুরে আর কি জ্যান্ত মাছ খাওয়া হয় তার আর কি স্বাদটাই আলাদা হয়। তো মাছটা মনে হয় ধরা হয়েছিল সকালবেলা। তো এখন প্রায় 10টা বেজে গেছে, ওই জন্য মাছটা একটু নরম নরম মতো হয়ে গেছে। আর আমি নয়, বিয়ের পর সেই রকমভাবে কোনোদিন মাছই বাছিনি, মাই মাছটা বাছে আর কি। আর কেন জানি না আমার মাছটা বাছতে অতটা ভালো লাগে না। যাই হোক, মাছটা বাছতে বাছতে হাতটা একটু হালকা করেই গেছে, সেই রকম কিছু যায় আসে না এখন। কেননা হাতে কাটলেও দেখার মতো সময় নেই, কারণ মিঠিকে ওর দাদানের কাছে দিয়ে এসেছে। আর মিঠি আর কি বলো তো, বাপি দোকানে খদ্দের আসলে মাল দিতে দিতে মিঠিকে কোলে নিয়েই দিতে হয়, উনিরও কষ্ট হয়। আর মিঠি কোলে আর সেই রকমভাবে থাকতেই চায় না। আর মা থাকলে আমাকে এরকমভাবে মাছ ঠাছ বাছতে হতো না, তো মিঠির সঙ্গে সময়টা কাটাতে পারতাম। আর এখন সেই রকমভাবে মিঠির সঙ্গে সময়টাও আমার কাটানো হয় না, জানো তো। তো যাই হোক, বটিটা নড়নড় করছে, তো বটিটাকে ঠিকঠাক দিলাম। আর মাছ বাছতে বাছতে না মায়ের কথা সত্যিই খুব মনে পড়ছে। দেখো, যখন আমরা সবাই একসঙ্গে থাকি, হয়তো ঝগড়া শান্তি সংসারে হয়, সংসার মাত্রই ঝগড়া শান্তি হয়, সেটা আমার তোমার বলে নয়, প্রায় প্রতিটাই। একসঙ্গে সবাই থাকলে টুকটাক কথা কাটাকাটি মনোমালিন্য হয়েই থাকে। কিন্তু যখন সেই মানুষটা না কাছে থাকে, তখন মনটা সত্যি খুবই খারাপ লাগে। তখন যেন একটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে, মানুষটার জন্য মনটা কেমন লাগে কি বলো তো। সংসার মায়া বড়ই মায়া, কিছু করার নেই। আর মানুষ যেমন একসঙ্গে থাকলে মনোমালিন্য হয়, রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়, তেমন দেখবে কেমন, এটা একটা সাধারণ আর কি উদাহরণ দিচ্ছি। একসাথে রান্নাঘরে যখন অনেক হাঁড়ি বাসন কোসন থাকে, সেগুলো থাকলেও তো ঠোকাঠুকি হয়। আর আমাদের সংসারেও ঠিক তেমন, একসাথে আমরা সব মানুষ আছি, কথা কাটাকাটি মনোমালিন্য রাগারাগি তো হবেই, এটা কোনো কথা নয়। কিন্তু যখন দেখবে মানুষরা আমাদের মধ্যে থাকবে না, তখন কিন্তু আমরা মানুষের আসল কদর বুঝতে পারি। তখন আমাদের মানুষটার জন্য খুব মন খারাপ হয়, তখনই আমরা বুঝতে পারি মানুষটা আমাদের মধ্যে কতটা আর কি মূল্য। তো আমার মনটা খুব খারাপ লাগছে যে কবে বাড়ি আসবে, কবে বাড়ি আসবে। আর এই যে আমি মাছ বাছতে বাছতে আমাদের আর কি মেজো কাকিমা, মেজো শাশুড়ি চলে এসেছে পুকুরে মাছ বাছতে। আর
হচ্ছে মাছ বাছা তো আমার প্রায় হয়েই গেছে। আর এই যে দেখো 5 পিস আর কি মাছটা হয়েছে, খুব একটা বেশি হয়নি। আর এই যে এখানে ঘাটের ধারে একটা ফুল গাছ হয়েছে, কি সুন্দর ফুলগুলো ফুটেছে বলো। তারপর আমি হচ্ছে মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম, এই যে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাই খাবে একটা, মিঠির একটা, আমার একটা, আর একটা বেশি হচ্ছে ওই জন্য তুলে রাখিনি, একবারে সবটা করে ফেলবো। তো বন্ধুরা যাই হোক, মিঠিকে আমি হচ্ছে এখানে দেখতে এসেছিলাম, মিঠি হচ্ছে ওর দাদানের সঙ্গে বাইরে একটু ঘুরছে, আর আমি এখন খেতে বসে পড়েছি। আর এই যে আলু ভাজা দিয়ে মুড়ি খাবার, এখানে আছে সুজি, কালকে করেছিলাম। তার মধ্যে দেখো ওয়েদারটা আবার একটু হালকা মেঘ করে গেছে, আর সূর্য কিন্তু গনগন করছে, একদম সূর্যের তাপ। তারপর আমি হচ্ছে এখানে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি। আর আলু ভাজা দিয়ে মুড়ি খেতে না আমার খুব একটা ভালো লাগেনি, আমার না বেশ একটু মাখা মাখা মুড়ি হবে আমার ভালো লাগে, আমার শুকনো মুড়ি খেতে ইচ্ছা করেনি। তো বাপি মিঠিকে নিয়ে একটু ঘুরছে বলে আমি বসে বসে আর কি মুড়িটা খাচ্ছি। তারপর আমি ভাবছি যে বাপিকে বললাম যে আপনি এক কাজ করুন, হচ্ছে খিচুড়িটা আর কি সেন্টার থেকে যে মিঠি খিচুড়ি পাই, খিচুড়িটা নিয়ে চলে আসুন। তো বাপি হচ্ছে মিঠিকে নিয়ে খিচুড়িটা আনতে গিয়েছিল, আর আমি ভিজিয়ে মুড়িটা খেয়ে নিয়েছিলাম, শুকনো মুড়ি আমার একদমই পছন্দ না। তারপর এখানে এই যে পটল ফ্রিজ থেকে বার করলাম, আর এখানে হচ্ছে বাপি হচ্ছে আলু এনে রেখে দিয়েছিল, আলুগুলোকে হচ্ছে ধুয়ে গুছিয়ে রাখতে হবে, কারণ এখন সব জিনিসের যা দাম। তারপর এখানে দেখো আলু পটলকে কেটে রেখে দিয়েছি, দিয়ে হচ্ছে জল দিয়ে দেবো, কারণ না জল দিলে আলু কোনো যে কোনো আনাজ কাটায় কী বলো তো, জল দিয়ে দিলে আনাজটা আর খুব একটা কালো হবে না, বেশ ভালো সুন্দর দেখতে থাকে। তারপর এখানে আলু পটলটাকে হচ্ছে ভালো করে রগড়ে কড়াইতে তুলে দেবো ভাজার জন্য। তো কড়াই দেখো তেলটা গরম হয়ে গেছে, পটলটাকে হচ্ছে ভেজে নেবো। আর পটল আলু তরকারি মাছের ঝাল করে বাজবে, সেই রকম কিছু করবো না। আর দেখো 2-3 জন খাবো, বেশি রান্না করেই কী বা হবে, আর যেহেতু বাচ্চা সামলে তো অসুবিধাই হয় অনেক কিছু রান্নাটা করলে। আর মনে হচ্ছে যে মা কবে আসবে কবে আসবে, বড্ড বাড়ি ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, যেন মনে হচ্ছে যে কবে আসবে, একটা মানুষ নেই, যেন মনে হচ্ছে খুব ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, একটু যেন মনে হচ্ছে যেন একটা কোথাও কেউ নেই, কেউ নিঃস্ব, মানে একটা নিস্তব্ধ হয়ে গেছে, এই জন্যই ভালো লাগছে না, মনে হচ্ছে না কবে আসবে কবে আসবে। তো পরিবারের প্রতিটি মানুষই হচ্ছে সত্যি, একজন না থাকলে ঘর বাড়ি পুরো ফাঁকা থাকে। আর এই যে মিঠিকে ওর দাদানের কাছ থেকে নিয়ে আমি হচ্ছে ছোটো কাকিমাদের বাড়িতে দিয়ে আসলাম, ও হচ্ছে এখন ওর কাকায়ের সাথে বসে বসে খেলবে। তারপর আমি ওইদিকে হচ্ছে কড়াইতে পটলটা আর কি নামিয়ে দিয়ে আলুটা হচ্ছে দিয়ে চলে এসেছি আদা রসুনটা মারতে। আর কড়ার হয়ে যাচ্ছে আর কি যে একদম লোয়েতে করে দিয়ে এসেছি, যাতে আমার আর কি মারতে দেরি হলো যাতে না পুড়ে যায় আর কি। আর এই মা যদি ঘরে থাকতো আমাকে মশলাটা বেটে দিত, মাছ টাছ বেছে দিত, আর মিঠির সঙ্গে আমার একটু সময়টা কাটানো যেত, কারণ ওকে আমি না এখন ঠিকঠাকভাবে খাওয়াতেও সময় পাই না, সব সময় দুধ সুজি এইসব খাবারই খাওয়াতে হচ্ছে। কেন বলো তো, ভাত মুড়ি খাওয়ানো হলে না ওকে একটু সময় দিতে হয়, ওর উপর নানান ধরনের খাবারও সেই রকমভাবে ট্রাই করতে পারছি না আমি, যে ও হচ্ছে আমি নানান ধরনের খাবার ঘুরিয়ে ফিরিয়ে খাবো সেই রকমটাও সময় হয়ে উঠছে না, কারণ একা হাতে সংসারের সমস্ত কাজ এখন আমাকে করতে হচ্ছে। আর এই দেখো আলু কড়াই দিয়ে গিয়েছিলাম, হালকা হালকা চুঙে গেছে, আর আমি কেন জানি না গ্যাসে আমার রান্না করলে আমার আলু শুধু চুঙে যায়, কিন্তু আমি যদি উনুনে করতাম আমার কিন্তু এরকমভাবে চলতো, ওই জন্য আমার ঠিক ভালো লাগে না গ্যাসের সকালের দিকে আর কি রান্না করতে, ওই জন্য সন্ধ্যের দিকেই হয়ে যায়। আর আমাদের রান্নাঘরটায় না সেরকম কোনো জানালা নেই, প্রচণ্ড গরম লাগে, এত গরম লাগে যে বলবার মতন নয়, যেন বাইরে থাকলে যা গরম লাগে তার থেকে ডবল গরম লাগে ভিতরে থাকলে। তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর তেজপাতাকে হচ্ছে ভেজে নিচ্ছি পটলের তরকারি মাছটাকে। তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর যে কোনো তরকারির আর কি দেখবে একদম লো ফ্লেমে আঁচটা করে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে সেই তরকারি কিন্তু স্বাদ আলাদা টাইপের। যাই হোক বন্ধুরা, আজকে 3 জন খাবো তো ওই জন্য অল্পই দিয়েছি, সেই রকম বেশি কিছু দিইনি। আর ঠাকুরকে সেটাই ভাবছি যেন মা তাড়াতাড়ি চলে আসে ঘরে সুস্থ হয়ে। আর কি বলো তো, এখানে তরকারি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে যে জলের বালতি বার করে রেখেছি ভাত বসাবো বলে। তরকারি আমার এখানে হয়েই গেছে, তরকারিতে হচ্ছে আলু টালু সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো হচ্ছে করে রেখে দিই যাতে তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় নিয়ে আসে। তারপরে এখানে দেখো কড়াইতে মাছ দিয়ে দিয়েছে, আর মাছটা বললাম না বাচ্চা বাচ্চা যে একটু নরম হয়ে গেছিলো, তো দেখো মাছটা যেন কড়াই দিতে একটু কাঁটা কাঁটা মতন লেগে গেছে, খুব একটা ভালো হয়নি মাছটা।
তো বন্ধুরা, আমাদের পরিবারে যতই মানুষ হচ্ছে আমাদের ঝগড়া অশান্তি হবে না কেন, যখন না কেউ ঘরে থাকে খুবই মনটা খারাপ লাগে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তো পরবর্তী ব্লগে আবার দেখা হবে।